স্মার্টফোনে আমরা প্রায় সবাই মোবাইল ডাটা বা মেগাবাইট দিয়ে ইন্টারনেট চালাই, কিন্তু অনেক সময় এরকম হয় যে নিজের হিসাবটা মিলতে চায় না, মানে আমাদের হিসাবের চাইতেও অনেক বেশি মোবাইল ডাটা বা মেগাবাইট খরচ হয়। আজকের ভিডিওতে 3টা ছোট্ট সেটিংস দেখাবো যেগুলো অ্যাপ্লাই করলে আপনি আপনার স্মার্টফোনে যখন ইন্টারনেট ব্যবহার করবেন তখন এমবি বা মোবাইল ডাটা অনেকটা সেভ করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ ইমরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। এখন আমি একটা একটা করে 3টা সেটিংসই আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিব। সো এগুলো অ্যাপ্লাই করে নিলে আপনার এমবি খরচ মানে মোবাইল ডাটার যে খরচটা আছে সেটা কিন্তু অনেকটা কমাতে পারবেন। আর স্ক্রিনে যাওয়ার আগে একটু শেয়ার করে নেই, আমার লাস্ট ভিডিও যেটা ছিল আজকে এই ভিডিও রেকর্ড করা পর্যন্ত, সেই ভিডিওতে লাইক পড়েছিল 5000, আর 5000-এর 10% হচ্ছে 500। সো 1 টাকায় আহার নামে যে প্রতিষ্ঠানটি আছে যারা কিনা গরিব দুঃখীদের বিনামূল্যে খাওয়ায়, আমি কিন্তু তাদেরকে এই 500 টাকা বিকাশ করে দিয়েছি। আর বিকাশের কথাটা যখন চলেই আসলো তখন বিকাশের নতুন অফার সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দেই। এখন চাইলেই কিন্তু ঘরে বসেই বিকাশ দিয়ে আপনি আপনার টুকটাক হাত খরচের টাকা ম্যানেজ করে নিতে পারবেন। আপনি যদি একজন বিকাশ ইউজার হয়ে থাকেন তাহলে বিকাশ অ্যাপে গিয়ে দেখবেন সেখানে একটা রেফার অপশন আছে, আর এই রেফার লিঙ্কটা আপনি যদি আপনার বন্ধুবান্ধব এবং পরিচিত মানুষের সাথে শেয়ার করেন এবং তারা যদি ওই লিঙ্ক ব্যবহার করে বিকাশ অ্যাকাউন্ট খুলে এবং কোনো লেনদেন করে তাহলে কিন্তু আপনি 100 টাকা বোনাস পাবেন। আর কেউ যদি নতুন বিকাশ অ্যাকাউন্ট খুলে অ্যাপে লগ ইন করেন তাহলে কিন্তু ইনস্ট্যান্টলি 25 টাকা বোনাস পাবেন, এবং পরবর্তী 6 দিনের মধ্যে যদি আপনি 25 টাকা মোবাইল রিচার্জ কিংবা কোনো লেনদেন করেন তাহলে কিন্তু আরও 25 টাকা ক্যাশব্যাক পাবেন। পরবর্তী 2 মাসে আপনি যদি 2বার মোবাইল রিচার্জ করেন কিংবা 2টা ট্রানজ্যাকশন করেন তাহলে কিন্তু প্রতিটা ট্রানজ্যাকশনের জন্য 25 টাকা করে মোট 50 টাকা ক্যাশব্যাক পাবেন। আর এছাড়াও কেউ যদি তার ব্যাংকের ডেবিট কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্টে 1000 টাকার ওপরে রিফিল করেন তাহলেও কিন্তু 25 টাকা করে ক্যাশব্যাক পাবেন। সো সব মিলিয়ে বেশ ভালো একটা অফার চলছে এই বিকাশে। সো এটার ব্যাপারে আরও বিস্তারিত জানতে চাইলে বিকাশ.com-এ ঢুকে দেখে নিতে পারেন। ওকে, এখন সেটিংসগুলোর জন্য মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। আপনার ফোন যেই কোম্পানিরই হোক না কেন, মানে সেটা শাওমি, ভিভো, অপ্পো, স্যামসাং যেটাই হোক না কেন, এই সেটিংসগুলো কিন্তু আপনি পাবেন। সো ভিডিওটা একটু মন দিয়ে দেখতে হবে, কারণ এই সেটিংসগুলো আসলে অ্যাপসের সেটিংস, কোনো ফোনের স্পেসিফিক সেটিংস না। আর এই 3টা সেটিংসই এমন 3টা কমন জিনিসের যেগুলো আমরা সবাই ইউজ করি। এখন প্রথম সেটিংসটার জন্য সরাসরি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। এটা অনেকেই জানেন যে এখন প্লে স্টোরে আর 3 লাইন বা 3 ডট মেনু কিন্তু নেই। এখন প্লে স্টোরের সব সেটিংস থাকে ওপরের ডান পাশে যে প্রোফাইলের লোগো বা প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছেন সেখানে। সো ওপরের ডান পাশে যে প্রোফাইলের লোগো বা প্রোফাইল পিকচারটা আছে ওখানে ট্যাপ করবেন। এখানে নিচের দিকেই পাবেন সেটিংস, সেটিংসের ওপর ট্যাপ করবেন। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রেফারেন্সেস, এখানে ট্যাপ করবেন। এখন 2 নাম্বারেই দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস, এখানে ট্যাপ করবেন। নর্মালি এখানে 3টা অপশন থাকে, একটা হচ্ছে ওভার এনি নেটওয়ার্ক, ওভার ওয়াইফাই অনলি, আর একটা হচ্ছে ডোন্ট অটো আপডেট অ্যাপস। আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি আমরা কিন্তু সবাই জানি যে বিভিন্ন অ্যাপ কিছুদিন পরপরই অটো আপডেট হতে থাকে, আর এগুলো যেহেতু ব্যাকগ্রাউন্ডে হতে থাকে সো এগুলো আপডেট হওয়ার সময় যে আমাদের মেগাবাইট কাটা যাচ্ছে সেটা কিন্তু আমরা খেয়াল করি না। আপনার বাসা কিংবা অফিসে যদি ওয়াইফাই থাকে তাহলে আপনি এখান থেকে ওভার ওয়াইফাই অনলি এটা সিলেক্ট করে নিতে পারেন, কিন্তু বেস্ট অপশন হচ্ছে যদি আপনি 3 নাম্বার অপশনটা সিলেক্ট করে রাখেন, মানে ডোন্ট অটো আপডেট অ্যাপস এটা, তাহলে কিন্তু কখনোই আপনার অজান্তে কোনো অ্যাপ আপডেট হবে না। আর এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার যেই অ্যাপের আপডেট দরকার সেটা আপনি আপনার ইচ্ছামতো ম্যানুয়ালি আপডেট করে নিতে পারবেন। এখানে নিচে যে অপশনটা আছে ডান, ওটার উপর ট্যাপ করবেন, এরপর ব্যাক বাটন দিয়ে ব্যাকে যাবেন। এখন ম্যানুয়ালি আপনার যখন দরকার হবে কোনো অ্যাপ আপডেট করার জন্য তখন সোজা ওপরে যে ডান পাশে প্রোফাইল পিকটা আছে ওখানে ট্যাপ করবেন। এখানে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, ওটার উপর ট্যাপ করবেন। ওপরের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন ম্যানেজ, ওখানে ট্যাপ করবেন। এখন এখানে আপনার ফোনে থাকা সবগুলো অ্যাপের লিস্ট দেখতে পাবেন, আর ওপরের দিকে একটা অপশন দেখতে পাবেন আপডেটস অ্যাভেলেবেল, ওখানে ট্যাপ করবেন। এখন যেসব অ্যাপগুলোর আপডেট দরকার সেগুলোর লিস্ট এখানে শো করবে। আপনি ডান পাশে যে বক্স আছে ওখান থেকে সিলেক্ট করে যেটা যেটা আপনার দরকার এখান থেকে সিম্পলি আপনি কিন্তু অ্যাপগুলো
আপডেট করে নিতে পারবেন আপনার সুবিধা মতো। এরপর আসি 2 নাম্বার সেটিংসে। আর 2 নাম্বার সেটিংসটা হচ্ছে ফেসবুকের, যেহেতু আমরা সবাই এখন ফেসবুক ব্যবহার করি। আমি যদি আমার ফেসবুকে চলে যাই, আমরা যখন আমাদের ফেসবুকের নিউজ ফিড স্ক্রল করতে থাকি এবং নিউজ ফিডে যখন কোনো ভিডিও থাকে, তখন আমরা সেটা দেখতে না চাইলেও কিন্তু আমাদের নিউজ ফিডে সেটা অটো প্লে হতে থাকে। আর এই ভিডিওগুলো যখন অটো প্লে হতে থাকে, যে আমরা দেখব না, তারপর আমাদের নিউজ ফিডে সেটা অটো প্লে হচ্ছে, তখন কিন্তু আমাদের মোবাইল ডাটা বা মেগাবাইট খরচ হচ্ছে। আননেসেসারিলি এই ভিডিওগুলো যেন অটো প্লে না হয়, সেজন্য আমাদেরকে একটা সেটিংস করে নিতে হবে। আর সেটার জন্য ফেসবুকের ওপরের ডান পাশে যে 3 লাইন মেনু আছে ওখানে ট্যাপ করবেন। এরপর একদম নিচের দিকে আসলে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সেটিংস অ্যান্ড প্রাইভেসির ওপর ট্যাপ করবেন। এখান থেকে চলে যাবেন সেটিংসে। এখন একদম নিচের দিকে একটা অপশন পাবেন মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস। এই মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টসের ওপর ট্যাপ করবেন। এখানে নিচের দিকে একটা অপশন পাবেন অটো প্লে, ওটার ওপর ট্যাপ করবেন। এখানে 3টা অপশন পাবেন, নর্মালি দেওয়া থাকে অন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই কানেকশনস। দেখতেই পাচ্ছেন আমার এখানে এটা সিলেক্ট করা আছে। তার মানে আমার ফোন ওয়াইফাইতে থাকুক কিংবা মোবাইল ডাটা দিয়ে চলুক, ফেসবুকের নিউজ ফিডে যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু অটো প্লে হতে থাকবে। এখন এখান থেকে 3 নম্বরে যে অপশনটা আছে নেভার অটো প্লে ভিডিওস, এটা যদি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনার নিউজ ফিডে কোনো ভিডিও অটো প্লে হবে না। সো আমি এখান থেকে নেভার অটো প্লে ভিডিওস এটা সিলেক্ট করে দিচ্ছি। এখন আমি আবার ব্যাক করে আমার ফেসবুকের হোম পেজে যাচ্ছি। এখন আমার নিউজ ফিডে দেখতে পাচ্ছেন ভিডিওটা আছে এবং সেখানে একটা প্লে বাটন আছে। ভিডিওটা কিন্তু অটো প্লে হচ্ছে না। আমি যদি চাই ভিডিওটা প্লে করতে, তাহলেই শুধুমাত্র ভিডিওটা প্লে হবে। সো এভাবেও কিন্তু আপনার মেগাবাইট বা মোবাইল ডাটা অনেকখানি আপনি সেভ করতে পারবেন। এরপর আসি 3 নাম্বার সেটিংসে। 3 নাম্বার সেটিংসের জন্য আমরা চলে যাব আমাদের ফোনের ইউটিউবে। ইউটিউবে আমরা যদি কোনো ভিডিও প্লে করি, আমি যদি আপনাদেরকে একটা ভিডিও প্লে করে একটু দেখাই। ভিডিও প্লে হওয়ার সময় আপনি যদি ভিডিওর ওপর টাচ করেন, তাহলে ওপরে ডান পাশে দেখবেন একটা 3 ডট মেনু আছে, ওখানে ট্যাপ করবেন। এরপর এখানে অনেকগুলো অপশন পাবেন, তার মধ্যে একটা অপশন আছে কোয়ালিটি। আমার এখানে দেখতে পাচ্ছেন এটা অটোতে সিলেক্ট করা আছে, মানে ভিডিও কোয়ালিটি যা সেটা এখানে অটোমেটিক নিয়ে নিচ্ছে। এখন যদি আমি এই কোয়ালিটির ওপর ট্যাপ করি, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, মানে এই ভিডিওটা আমি 144p-তে দেখতে পারি, 240p-তে দেখতে পারি, কিংবা 480 কিংবা ফুল এইচডিতেও দেখতে পারি। এখান থেকে যদি আপনি 240p এটা সিলেক্ট করে নেন, তাহলে ভিডিওটা প্লে করলে কিন্তু একটু লো রেজুলেশনে চলবে, বাট আপনার মেগাবাইট বা মোবাইল ডাটা কিন্তু কম খরচ হবে। এখন মনে করেন আপনি খবর শুনছেন কিংবা গান শুনছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার হাই রেজুলেশনে ওই ভিডিও প্লে করার কোনো দরকার নেই। তখন কিন্তু আপনি সিম্পলি এখান থেকে অনেক লো কোয়ালিটি ইউজ করে, মানে এই যে সবচেয়ে কম যেটা আছে 144p, এটা সিলেক্ট করেও কিন্তু আপনি গান শুনলে কিংবা খবর দেখলে আপনার কিন্তু অনেকখানি মেগাবাইট বা মোবাইল ডাটা বেঁচে যাবে। হোপফুলি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।